বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। বেসিক টেক টিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে অ্যাডসেন্স নিয়ে। তো এই অ্যাডসেন্সের কোন বিষয়টা আমরা আলোচনা করব, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন, ডকুমেন্ট আপলোড। তো আমি এই ভিডিওতে কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হয় সেটা দেখাবো, এবং এই আইডেন্টিটি ভেরিফিকেশন করতে গিয়ে আমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথম যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে ডকুমেন্ট আপলোড করার কোনো অপশন তোমরা দেখতে পাচ্ছ না। আমি এই সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম। তো এটা কিভাবে সমস্যার সমাধান করলাম, এটা হচ্ছে অ্যাডসেন্সের প্রথম যে ডলারটা তোমার ইউটিউব চ্যানেল থেকে অ্যাডসেন্সের মধ্যে ঢুকবে, সেটা $10 কাছাকাছি বা $7 বা $6 এরকম হওয়ার পরে যদি তোমার 1 মাস পার হয়ে যায়, তখন সেই অল্প পরিমাণ ডলার যখন তোমার অ্যাডসেন্সের অ্যাকাউন্টে ঢুকবে, তখন তোমার ডকুমেন্ট আপলোড করার অপশনটা অ্যাক্টিভ হবে। তার আগ পর্যন্ত কিন্তু ডকুমেন্ট আপলোড করার অপশনটা অ্যাক্টিভ হবে না, কারণ অনেকেই এটা চিন্তায় পড়ে যায় যে আমি ডকুমেন্ট আপলোড করব কোথায়। তো এই যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটা কিন্তু ডকুমেন্ট আপলোড করার কোনো অপশন এখানে দেখতে পাচ্ছি না, বা তোমরা দেখতে পাচ্ছ না। এটার মূল কারণ হচ্ছে অ্যাডসেন্সে যদি কোনো ডলার না ঢোকে তাহলে এটা অ্যাক্টিভ হয় না, 1 নাম্বার। আর 2 নাম্বার, ডকুমেন্ট আপলোড, যখন ডকুমেন্ট আপলোড করার অপশনটা অ্যাক্টিভ হলো, তারপরে আমি ডকুমেন্ট আপলোড করতে গেলাম, কিন্তু আমার ডকুমেন্ট আপলোড হচ্ছিল না। সারাদিন ট্রাই করার পরেও আমি আপলোড করতে পারছিলাম না। আমি কয়েকজনের কাছে শুনেছি বা চেষ্টা করেছি কারো কাছ থেকে যদি এটা সমাধান পাওয়া যায়, কিন্তু কেউ আমাকে এটা সমাধান দিতে পারেনি। পরবর্তীতে আমি ছোট্ট একটা কাজ করার পরে আমার এই ডকুমেন্টটা সাথে সাথে আপলোড হয়ে যায়। তো সেই বিষয়টাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা স্ক্রিনে গিয়ে দেখি যে অ্যাডসেন্সের কীভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়। সেটা আমরা একেবারে, যদি তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে কিন্তু তোমাদের যারা নতুন আমার মতো আছো তারা কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন করতে কোনো সমস্যা হবে না। খুব ইজিলি তোমরা আইডেন্টিটি ভেরিফিকেশন করে নিতে পারবে। তো চলো, এটা কিন্তু খুব জরুরি ভিডিও। এটা আশা করি তোমরা না টেনে যদি দেখো তাহলে অনেক উপকৃত হবে। তো চলো আমরা স্ক্রিনে গিয়ে দেখি। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গুগল অ্যাডসেন্স থেকে একটা মেইল এসছে আমার কাছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেইল, ভেরিফাই ইউর আইডেন্টিটি। এখানে লেখা আছে যে ইউ উইল নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, মানে আমার আইডেন্টিটি ভেরিফাই করার জন্য তারা একটা মেইল দিয়েছে আমাকে গুগল অ্যাডসেন্স থেকে। কারণ আমার অ্যাডসেন্সের মানে আইডেন্টিটি ভেরিফাই করতে তারা বলতেছে আমার ইউটিউব চ্যানেলের জন্য। এখানে লেখা আছে যে কেন আমি ভেরিফাই করব, সেটা হচ্ছে টু রিসিভ পেমেন্টস ফ্রম গুগল অ্যাডসেন্স, আর একটা হচ্ছে টু কিপ আর্নিং অন ইউটিউব, মানে আমার আয়টা যেন ইউটিউব থেকে ধরে রাখতে পারি, সেটার জন্য এই ভেরিফিকেশনটা, আইডেন্টিটি ভেরিফিকেশনটা দরকার। তো এখানে লিখেছে পুরোটা, তোমরা দেখো ভালো করে। টু কমপ্লিট দ্য ভেরিফিকেশন ইউ উইল নিড টু প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন along with an image of your current government issued photo ID, মানে আইডি কার্ড, সাচ অ্যাজ, হতে পারে সেটা যে পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভার্স লাইসেন্স, যাই হোক। ইম্পর্টেন্ট, দ্য ইনফরমেশন ইউ এন্টার্ড মাস্ট এক্স্যাক্টলি দ্য ইনফরমেশন অন দ্য গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড photo ID. If you are represent an organization, the information you entered must exactly match the information on the document you submit related to your organization. তো ওই আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি অ্যাডসেন্সে, সেই অ্যাডসেন্সের ইনফরমেশনের সাথে যেন আমার এই ডকুমেন্টে সব কিছু ঠিকঠাক থাকে। তো এখানে লেখা আছে আরেকটা বিষয় যে দ্য ভেরিফিকেশন প্রসেস মে টেক এ ফিউ ডেজ, এটা হতে কিছু দিন সময় লাগতে পারে। ডিউরিং দ্য প্রসেস অ্যান্ড ওয়ান্স ভেরিফিকেশন ইজ কমপ্লিট ইউ উইল নট বি এবল টু এডিট ইউর নেম অন ইউর পেমেন্টস প্রোফাইল, মানে এটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আমি আর এটা এডিট করতে পারবো না, আমার এই নাম ঠাম যা আছে এই অ্যাডসেন্স থেকে এডিট করতে পারবো না। তো এখানে একটা টিপস তারা দিয়ে দিয়েছে যে কীভাবে সাবমিট করতে হবে। এখানে টিপস অন সাবমিটিং ইউর ডকুমেন্টস। তো এখানে লেখা আছে নিচের দিকে যে ক্যাপচার দ্য এন্টায়ার ডকুমেন্ট ইনক্লুডিং অল 4 কর্নার, মানে 4টা কর্নার থাকে একটা আইডি কার্ডে, সেই 4টা কর্নার যেন ক্যাপচার হয়, মানে আসে ছবিতে। ইওর ইমেজ মাস্ট বি রিডেবল, যেন এটা পড়া যায়। অ্যান্ড আরেকটা বিষয় আছে এখানে যে ইন ফোকাস, মানে ফোকাসটা যেন ঠিক মতো থাকে। অ্যান্ড ফ্রি অফ রিফ্লেকশন অ্যান্ড গ্লেরি, মানে রিফ্লেকশন যেন না হয় সেটার জন্য। ইনকমপ্লিট অর অবস্ট্রাক্টেড ডকুমেন্ট অর ডার্ক অর ব্লারি ফটো উইল নট বি অ্যাকসেপ্টেড, মানে ভাঙাচোরা, মানে যেটা আর কি দেখা যায় না, ঘোলাটে ভাব এরকম আর কি, বা অসমাপ্ত কোনো ডকুমেন্ট, তা কিন্তু অ্যাকসেপ্টেড করবে না তারা। আরেকটা বিষয় লেখা আছে এখানে, টু প্রিভেন্ট অ্যাবিউজ উই অ্যালাউ এ লিমিটেড নাম্বার অফ ভেরিফিকেশন অ্যাটেম্পট, আমরা যদি চুরি করতে চাই
তাহলে কিন্তু একটা লিমিটেড নাম্বার দিবে, আমাকে 2বার বা 3বার ভেরিফিকেশন করার জন্য চান্স দেবে, কিন্তু তারপরে আমি পারবো না করতে। টু প্রিভেন্ট অ্যাবিউজ, আচ্ছা এটা মানে অ্যাবিউজটা ঠেকানোর জন্য আর কি। আর একটা আছে আপলোড ডকুমেন্ট অর ফটো আদার দ্যান হোয়াট ইজ রিকোয়েস্টেড মে রিজাল্ট ইন অ্যাকাউন্ট সাসপেনশন। তো যাই হোক, আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ভেরিফাই নাও, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন আমাদের চ্যানেলের ভিতরে যাব, চ্যানেলের ড্যাশবোর্ডের ভিতরে যাব। এখানে যেটা আর কি আমরা দেখতে পাবো, চ্যানেলের ড্যাশবোর্ডের ভিতরে যদি আমরা যাই, চ্যানেলের ড্যাশবোর্ডের ভিতরে যাওয়ার পরে এই প্রবলেমে কিন্তু অনেকেই পড়ে যে আসলে এইটা কিভাবে আমরা সলভ করব। এখানে দেখো উপরের দিকে কোনায় লেখা আছে ইম্পর্টেন্ট, প্লিজ সাইন ইন টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, দিস ইজ রিকোয়ার্ড, মানে এটা প্রয়োজন টু রিসিভ ফিউচার পেমেন্ট অ্যান্ড কন্টিনিউ মনিটাইজিং। আমরা যদি এখন এটাকে ভেরিফাই করতে চাই, আমাদের অ্যাডসেন্সটাকে ভেরিফাই করতে চাই, আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢোকা লাগবে, আদারওয়াইজ এটা ভেরিফাই করা যাবে না। আমরা এখান থেকে ক্লিক করে ঢুকে যেতে পারবো এই ভেরিফাই নাওতে। তো আমি বেশ কিছুদিন ধরেই কিন্তু আমি অপেক্ষা করতেছিলাম যে আমার আইডেন্টিটি ভেরিফাই আমি করতে পারছি না, বা এটা কীভাবে করবো, এরকম ভিডিও আমি দেখার চেষ্টা করেছি, কিন্তু আমি আসলে এটার ইনফরমেশন মানে সুন্দরভাবে পাইনি কোনো চ্যানেলের ভিতরে। তো এখন আমার কাছে মেইল আসছে এটা। তো আমরা এখন অ্যাডসেন্সের অ্যাকাউন্টে ঢুকে যাব। অ্যাডসেন্সের অ্যাকাউন্টে ঢুকতে আমাদের যেটা করতে হবে, আমরা এইখানে যে পেমেন্টস, এখানে দেখো এখানে অলরেডি চলে আসছে ভেরিফাই ইউর আইডেন্টিটি, এখানে টেক অ্যাকশন একটা অপশন চলে আসছে। আমাদের অ্যাডসেন্সের যে হোম পেজটা, এই হোম পেজের ভিতরে কিন্তু আমাদের ইউটিউব পেমেন্ট আর অন হোল্ড অ্যাজ ইউ হ্যাভ অ্যাকাউন্ট ইস্যু টু ফিক্স। আচ্ছা, এখানে আমাদের কিছু ডলার জমা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে পেমেন্ট এখানে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে ভেরিফিকেশন চেকে ক্লিক করলাম, করার পরে কিন্তু আমাদের এই পেজটা আসছে, যেটা আগে কিন্তু ছিল না। প্রথম দিকে কিন্তু আমাদের শুধুমাত্র ভেরিফাই ইউর আইডেন্টিটি এরকম একটা কথা লেখা ছিল। তো টেক অ্যাকশনে আমরা যদি ক্লিক করি, টেক অ্যাকশনে ক্লিক করার পরে দেখো এখানে এই যে লোডিং হচ্ছে, ভেরিফাই না প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ। তো এখানে ভেরিফাই নাও, এখানে বাটনটা দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে হোয়াট ইউ উইল নিড টু ভেরিফিকেশন, ইউ উইল নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি টু রিসিভ পেমেন্ট। যাই হোক, এগুলো তো আমরা আগেই বললাম। তো এখন পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, আমরা এখন স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। তো এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে আমরা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলাম। তো প্রথমে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ক্লিয়ারভাবে আমরা ছবি তুলে নিয়েছি। তো আপলোড ডকুমেন্ট, তো লিগেল নেম, আর এখানে লিগেল নেম আমার যেটা আছে সেটা আমি লিগেল নেমটা দিয়ে দিলাম। আর আমাদের সিলেক্টেড আইডি টাইপ, আমরা কোন ধরনের আইডি কার্ড, আমরা ড্রাইভিং লাইসেন্স দেবো না পাসপোর্ট দেবো নাকি ভোটার আইডি কার্ড দেবো বা ন্যাশনাল আইডি কার্ড দেবো, সেটা আমাদের আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। দেখো কি হয়, আমি ফ্রন্ট সাইডটা আপলোড করলাম। দেখো আমি এই যে এখন আবার চেষ্টা করছি, সারা দিন ভরে চেষ্টা করেছি, কিন্তু এই যে এখন আমি ব্যাক সাইডটা আপলোড করছি, খালি ঘুরবে। তো দেখো খালি ঘুরছেই। তো কি প্রবলেম, আমি আইডি কার্ডটা বিভিন্নভাবে ছবি তুলে মেগাবাইট কমিয়ে বাড়িয়ে, মানে আইডি কার্ডের যে প্রপার্টিসে ওজন থাকে সেগুলো কমিয়ে বাড়িয়ে অনেক চেষ্টা করলাম, কিন্তু খালি ঘোরে। কিন্তু এটার সমস্যার সমাধান আমি করেছি। তো কিভাবে করেছি সেটা পরেই দেখাচ্ছি। তো আমরা অ্যাডসেন্সের লিঙ্কটা এনে অন্য একটা ব্রাউজার মানে মজিলা ফায়ারফক্সে আমরা দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ডকুমেন্টসটা আপলোড করব। আমার যে ডকুমেন্টস গুগল ক্রোম দিয়ে আমি আপলোড করতে পারছিলাম না। তো ভেরিফাই নাওতে ক্লিক করার পরে টিক চিহ্ন দিয়ে আমরা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। এখানে আমার অরিজিনাল যে নেম সেটা আমরা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমাদের এখান থেকে কোন ডকুমেন্ট আপলোড করবো সেটা সিলেক্ট করার পরে আমরা আপলোড ডকুমেন্টে গিয়ে আমাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড যে দুটো সাইড থাকে সেই দুটো আমরা আপলোড নিয়েছে এবং ব্যাক সাইডটা আমরা আপলোড করে দেবো এখন। তো এখানে নেক্সটে দিলাম, আপলোড হয়ে গিয়েছে। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী স্টেপে যাওয়া। নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আমাদের অ্যাড্রেস এখানে চলে আসছে অটোমেটিক্যালি। আমরা এখানে সিলেক্ট করলে সব অ্যাড্রেস ঘরে সব কিছু বসে যাবে এবং এটা একটু ভালো করে দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা। সেই ঠিকঠাক থাকলে তোমরা এটাকে সাবমিট করে দেবে। তো আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে এখন দেখো এখানে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, দ্য ভেরিফিকেশন প্রসেস মে টেক এ ফিউ ডেজ, উই উইল সেন্ড ইউ অ্যান ইমেল দ্য রেজাল্ট। যাই হোক, একটা রেজাল্ট তারা আমাকে জানাবে মেইলের মাধ্যমে। তো এখন কিন্তু দেখো এখানে একটা লাল বর্ডারের মতো দেখতে পাচ্ছি, এটা আমার পেজটা রিলোড দিলে পরে এটা চলে যাবে। আমরা ভেরিফিকেশন চেকে ক্লিক করলাম, দেখো এখানে ইন প্রোগ্রেস
মানে কিছু সময় লাগবে। উই আর চেকিং ইউর ইনফরমেশন হুইচ মে টেক এ ফিউ ডেজ। তো এই হচ্ছে পুরো প্রসেস। তোমরা যদি ভিডিওটি পুরো দেখে থাকো তাহলে আশা করি বুঝতে পেরেছো। এটা একটা সিম্পল প্রসেস, আইডেন্টিটি ভেরিফিকেশন করার একটা ছোট্ট এবং সিম্পল প্রসেস। জাস্ট তোমার ডকুমেন্টটা সুন্দরভাবে ছবি তুলে আপলোড করে দাও, তাহলেই হয়ে যাবে। এবং আশা করি ভেরিফিকেশনটা 1 থেকে 1.5 দিনের মধ্যেই হয়ে যাবে। তো ভেরিফিকেশন করার পরে যে কি প্রসেস সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, শুধুমাত্র আমার মতো যারা নতুন তাদের জন্য এই ভিডিওগুলো। তো সকলে ভালো থাকো, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি। সকলে ভালো থাকো, ধন্যবাদ।